তন্ত্র ঈশ্বর লাভের একটা পথ বা একটা সাধনার স্রোত আর কি। বান মারা একটা নিকৃষ্ট বিদ্যা, এটা তো কোনো ভালো কাজ না। তো তিনি বলছেন যে এই কাজ যারা করছেন তাদের ভবিষ্যৎ, তাদের মৃত্যুর আগের অবস্থা, মানে তারা কি এই কর্মফল এই জীবনেই ভোগ করে যাবেন? আমি অন্তত যাদেরকে দেখেছি তারা তো এই জীবনেই ভোগ করছেন। আমি এক ভদ্রলোককে জানতাম, অনেক আগের কথা বলছি, বিবাহিত ছিলেন উনি। তো ওনার দুই মেয়ে ছিল, আর সম্ভবত হ্যাঁ, দুই মেয়ে ছিল, একটি ছেলে ছিল। একটা টাইমের পরেতে হঠাৎ করে মানে দুটি মেয়ের পর আর কি একটি ছেলে, দ্বিতীয় মেয়েটি বাড়ির মধ্যে হঠাৎ করে পুড়ে মারা গেল। সেটা কিন্তু নিছক অ্যাক্সিডেন্টই, ঠিক আছে, মারা গেল। এর মাস 3-4 পরে এই যে ছেলেটি তখন বেশ বড়, আমাদের থেকেও একটু বড়। তো ছেলেটি হঠাৎ পুরো একদম উন্মাদ হয়ে গেল, মানে রেকলেস উন্মাদ, একেবারে সাংঘাতিক। মানে সে তার জামা কাপড়ের খেয়াল নেই, মানে সে একেবারে উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেল। বড় মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়েটা হওয়ার পরেতে সে তার যে প্রথম বাচ্চাটি জন্মালো, সে একটি বিকলাঙ্গ শিশু, খুবই দুঃখের। কিন্তু এই ঘটনাগুলি আমি ঘটতে দেখেছি। তারপর শুনেছিলাম যে তার বড় মেয়েরও মানে জীবন খুব মানে তছনছ হয়েছে আর কি। সেটা ঠিক কীভাবে আমি বলতে পারবো না, আমার জানা নেই। আর এই ভদ্রলোকের জীবনটার শেষ দিকটা আমি একটু জানি। ইনি মানে দেখলে কষ্ট হবে, ভয় লাগবে, বিছানার সঙ্গে মিশে গেছিলেন এবং চলৎ শক্তি ছিল না। নিজেই মানে সারাদিন ধরে নিজের মানে বিষ্ঠা মল মূত্রর মধ্যে পড়ে থাকতেন। তার স্ত্রী এক জায়গায় যৌথবু হয়ে বসে থাকতেন। তিনিও সেই বাহ্যজ্ঞান খুব একটা তার ছিল বলে মনে হয় না। দূর সম্পর্কের এক ভাগ্নে ছিল, আর একটি কেউ ছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। এরা 2-3 জন এসে কাছাকাছি থাকতো। ওরা ওই পরিচর্যা করতো, রেগুলার এসে কিছুটা করার চেষ্টা করতো তাদের নিজেদের কাজকর্ম বাঁচিয়ে। এবং ভদ্রলোককে না আমি লিটারেলি অনেককে বলতে শুনেছি যে উনি নিত্যদিন মৃত্যু চাইছেন, কিন্তু মৃত্যু তিনি পাচ্ছেন না। কি বীভৎস